এই প্রযুক্তিটার নাম হলো ইউরিয়া মোলাসেস স্ট্র। নাম কি? ইউরিয়া মোলাসেস স্ট্র। খাদ্যের জন্য দুইটা আপদকালীন সময় আছে, একটা হলো বর্ষাকাল। বর্ষাকালে কি হয়, অতিবৃষ্টিতে নিচু জমিগুলো ডুবে যায়, ঠিক আছে। আমরা কি করি, ওই জমির আগাছা গুলাই কিন্তু গরুরে ঘাস হিসেবে খাওয়াই, কিন্তু এগুলো কিন্তু ঘাস না, ঠিক আছে। আরেকটা হলো শীতকালে। শীতকালে কি হয়, ঘাস কিন্তু বাড়ে কম। কি হয় শীতকালে, সবজি বা ঘাস যেটা চাষ করি, চাষের ঘাসই বলি, বা মাঠে আগাছাও কিন্তু কম থাকে, ঠিক আছে। এই দুইটা আপদকালীন সময় আমরা কি করি, খড় খাওয়াই, খড় খাওয়াই। খড় খাওয়াইলে একটা গবেষণায় দেখা গেছে যে দৈনিক যে গরুটাকে নিয়মিত খড় খাওয়ানো হয়, ওই গরুর ওজন দৈনিক 350 গ্রাম করে কমে যায়। কত গ্রাম? 350 গ্রাম থেকে গরুর আকার বেঁধে 450 গ্রাম এই ওজন কমে যায় দৈনিক, ঠিক আছে। এই কমে যাওয়াটা, তাহলে এটা তো আমার একটা খাদ্যের একটা উপাদান। এইটাকে ক্রিয়েটেড করে কিভাবে এর ফুড ভ্যালু বাড়ানো যায়, সেই জন্য বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট যেটা আছে, ওরা কিন্তু এটা গবেষণা করে এটা বের করছে। যদি এইটা আমরা চিটাগুড় এবং ইউরিয়া সার মিশ্রিত করে একটা ক্রিয়েটেড খড় তৈরি করতে পারি, তাহলে কিন্তু এই খড়ের খাদ্য গুণ বেড়ে যায়, ঠিক আছে। বেড়ে গিয়ে কি হয়, আমি যদি নিয়মিত আমার গাবি বলি, সার বলি, বকনা বলি, এই যে ইউরিয়া মোলাসেস স্ট্র খাওয়াই, তাহলে আরেকটা তো আমরা খাওয়াই, তাহলে গরুর ওজন দৈনিক 450 গ্রাম করে বাড়বে। কি হবে? 450 গ্রাম করে বাড়বে। কিভাবে? যদি আমরা প্রক্রিয়াজাত করে খাওয়াই। তাহলে আমরা যেভাবে খাওয়াই, এভাবে খাওয়াইলে কি উপকার না ক্ষতি? এটার ফুড ভ্যালুটা বাড়ায় দেওয়া। এবং এটা কিন্তু জটিল এবং কঠিন না, খুব সহজ। দেখেন, খড় কিন্তু আপনার বাড়িতে, ঠিক আছে। চিটাগুড় এগুলো কিন্তু বাজারে পাওয়া যায়, খুবই সাশ্রয়ী দাম। আর ইউরিয়া সার, যেহেতু আমরা কৃষি কাজ করি, আমরা কিন্তু এটার সাথে পরিচিত, এবং এটা আমরা সহজেই পাওয়া যায় বাজার, ঠিক আছে না, দুর্লভ কোনো জিনিস না। এবং এই টেকনোলজি আমরা নিজেরাই করি। তাহলে আজকে আমরা 5 কেজি ইউরিয়া মোলাসেস স্ট্র, কয় কেজি? 5 কেজি ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরি করার একটা হাতে কলমে আমরা শিখবো। 5 কেজি, আমি যদি 5 কেজি তৈরি করতে পারি, তাহলে আমি 100 কেজি পারবো না? ঠিক আছে। তাহলে 5 কেজি ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরি করতে গেলে কি কি লাগবে? 5 কেজি খড় লাগবে। কয় কেজি? 5 কেজি। এখানে কিন্তু 5 কেজি মেপে 6 ইঞ্চি সাইজ করে, কয় ইঞ্চি? 6 ইঞ্চি সাইজ করে কাটা হয়েছে। এটা বিছায় দেই একদম এই বাইরে এটার ভিতরে। হ্যাঁ, ডাইলে পরে করো, আগে ডাইলে দাও, কাঁচা ডালেন পরে দিছ, ডাইলে দেন। হ্যাঁ, একজন করে আপনি করেন, আপনি হাতটা বলে লইবেন, এটা ধরে দেন কথাটা। তাহলে কয় কেজি? 5 কেজি তৈরি করার জন্য 5 কেজি খড় আমরা কয় ইঞ্চি সাইজ করে কাটবো? 6 ইঞ্চি সাইজ করে কেটে নিব। তারপরে একটা পলিথিন শীটের উপরে এইভাবে বিছায় দিব, ঠিক আছে। আচ্ছা, এই 5 কেজির জন্য আমার চিটাগুড় বা মোলাসেস, এই যে এটা হলো কি চিটাগুড়, এটা লাগবে হলো 1200 ml। কত ml? এটা কিন্তু মেপে নিয়ে আসা হয়েছে বাজার থেকে, ঠিক আছে। আচ্ছা, আর ইউরিয়া সারটা কই? 5 কেজির জন্য 5 কেজি খড়, 1200 ml হলো চিটাগুড়, আর 150 গ্রাম ইউরিয়া সার। কত গ্রাম? 150 গ্রাম, 150 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, আর পানি লাগবে। পানি হলো আপনার চিটাগুড় যে পরিমাণ আমরা ব্যবহার করি তার ডবল। চিটাগুড় হলো 1200 ml, পানি দিব 2400 মিলিলিটার, প্রায় 2.5 লিটার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো পানিটা কেন ব্যবহার করি এটা বলে নেই। এই যে চিটাগুড়, এই যে আমাদের ইউরিয়া সারটা কি দানাদার না? এটা যদি আমরা এই চিটাগুড়ের ভিতরে দিয়ে গুলবে না, কারণ এটা কি সেমি সলিড একটা তরল পদার্থ। সেমি সলিড হলো যেটা তরল না, শক্ত না, মাঝামাঝি একটা অবস্থা, ঠিক আছে। এইটাকে ডাইলিউশন করার জন্য পানি ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি করব, যে খড়গুলা বিছিয়ে দিব, তারপর চিটাগুড় আর পানি একসাথে মিশাবো। এটা মিশাও। এই যে ইউরিয়া মোলাসেস স্ট্র, এটা যে খাদ্য উপাদান, এটা কিন্তু যে কোনো বয়সের এনিমেলের খাওয়ানো যাবে। বাছুরের বেলায় মিনিমাম 3 মাস বয়স হইতে হবে। কয় মাস? 3 মাস। বাছুরের বেলায় কিন্তু 3 মাস। 3 মাসের নিচে বাছুরকে দেওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হলো ইউরিয়া সার। এখন আপনারা মনে করতে পারেন যে সার যেহেতু বলছে এটা খাইলে ওজন বাড়ে, তাহলে সারের পরিমাণটা একটু বাড়াই দিলাম। এটা যদি করি তাহলে কিন্তু এটা পয়জনিং হয়ে যাবে, বিষক্রিয়া হবে, তখন কিন্তু গরু বা গাভী মারা যাবে। কি হবে? মারা যাবে। তো পরিমাণে কিন্তু হেরফের করা যাবে না। কি করা যাবে না? হেরফের করা যাবে না। আমরা যদি 10 কেজি তো ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরি করি, তাহলে সার কতটুকু লাগবে? 300 গ্রাম। 300 কত? 300 গ্রাম। 300 গ্রাম মনে থাকবে। যদি 20 কেজি করি, 20 কেজি করলে আর 600 গ্রাম। 600 গ্রাম মানে কি? মানে এইটার আনুপাতিক হারে বাড়বে। তাহলে আমার 10 কেজির জন্য কি
চিটাগুড় বা মোলাসেস যেটা কতটুকু লাগবে? 2400 মিলিলিটার। পানি কতটুকু লাগবে? পানি লাগবে প্রায় 5 লিটার। 200 মিলিলিটার কম 500 লিটার, মানে 5 লিটার। প্রক্রিয়াটা কিন্তু কঠিন না। আগে আমরা খড় বিছাই নিব কেটে, তারপরে এই যে মিশাবো, মিশানোর পরে আমরা ইউরিয়া সারটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে নাড়ন কাঠি, মানে যদি নাড়ার জন্য কিছু থাকে, আর যদি আপনার হাত পরিষ্কার এবং কোনো ঘা না থাকে তাহলে আপনি নিজেও হাত দিয়েও করতে পারবেন। যদি কোনো ঘা থাকে আঙ্গুলে বা হাতে, সেই ক্ষেত্রে করবেন না, কারণ এখানে কিন্তু ইউরিয়া সার দেওয়া কি দিচ্ছে, ইউরিয়া সার। যদি এরকম হাতে সমস্যা থাকে, একটা কাঠি বা চামচ ব্যবহার করতে পারেন। হাত দিতে ওনার হাত ভালো আছে, ঘা নাই, এই জন্য উনি হাত দিয়ে করবেন। আমরা এটা ততক্ষণ পর্যন্ত নাড়াইতে থাকবো যতক্ষণ পর্যন্ত দানা গুলা না মিটবে। একদম যখন পুরোপুরি মিটে যাবে আমরা তখন এটা ছিটাই দিব। কি করবো? ছিটাই দিব। এটা হাত দিয়ে দিতে পারি, অথবা অনেকে ঝাঁঝরি ব্যবহার করে। কি ব্যবহার করে? ঝাঁঝরি। ঠিক আছে, দিয়ে পরে উলট পালট করবো, ভালো করে মিক্স আপ করবো। এখন এই মিক্স আপ করার পরে আমরা যে মিশ্রণটা করলাম, করার পরে এটা যে ভালো করে মিশছে কিনা এটা কিন্তু চেক করার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? এক খাবলা নিলাম না, এই হাতটা পরিষ্কার রাখতে হবে, বাম হাত। এটা ক্লিয়ার না? এইভাবে একটা দিয়ে একটা মুখ দিয়ে এবার টান দিব। যদি দেখি এইখান থেকে এই পর্যন্ত লালির কালার কি লাল না, যদি এইখান থেকে এই পর্যন্ত সব জায়গায় দেখি যে লালের দাগ আছে, তাহলে বুঝবো যে মিশ্রণটা ঠিক আছে। আর যদি দেখি যে এই জায়গাটা চোখটা লাল, এই জায়গাটা ফাঁকা, তাহলে বুঝতে হবে মাখানোটা হয় না। আচ্ছা, খাবারটা তৈরি হয়ে গেলে আমরা কতদিন সংরক্ষণ করতে পারি? এটা 72 ঘন্টা পর্যন্ত ভালো থাকে। কত ঘন্টা? 72 ঘন্টা থাকবে। এটা কিন্তু আপনার এদিক সেদিক করা যাবে না, এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা বিষয়। প্রত্যেকটা লাইন কিন্তু গবেষণালব্ধ ভাবে বলা। আমি যদি ভুল করি বা কোন স্টেপ নিজের মতো করি, তাহলে ক্ষতিগ্রস্ত কে হব? আমি হব, আমার গুরুটা হবে। এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা কতক্ষণ পর্যন্ত ভালো থাকবে? 72 ঘন্টা। তৈরির পরেই কিন্তু খাওয়ানো যায়। আর সংরক্ষণ কি করে করবো? ধরেন আমি অনেক পরিমাণে একবারে বানাইলাম, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই ঢেকে রাখা যায় এমন একটা পাত্রে যেন সংরক্ষণ করি। ড্রাম আছে এখন, ড্রাম বা পলিথিনের একটা বড় শীট করে আবদ্ধ করে মুখটা বন্ধ রাখবেন, পানি ভরতে যাবে না বা কোনো ময়লা আসবে না। ঠিক আছে, তাহলে কি করবো? পরের দিন আধা ঘন্টা ফ্রি এয়ার, মানে এটা আমরা যখন বাইরে জায়গায় রাখবো, এটা কিন্তু একটা গ্যাস তৈরি হবে, গ্যাসটা বের হয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। একদম মনে করেন যে গামলা থেকে বাইর করে নিয়ে সরাসরি গরুর মুখে দেওয়া যাবে না, মুখটা আধা ঘন্টা খোলা রাখতে হবে। যে পাত্রে আমরা আধা ঘন্টা সরাই রাখতে হবে। কতক্ষণ? আধা ঘন্টা। এটা যদি করি তাহলে কি হবে? দুধ বাড়বে এবং আমার যে খাদ্য আছে এটার কিন্তু দৈনিক ওজন বৃদ্ধি পাবে। আর যদি আমরা নর্মাল জল খাওয়াই, এতে কিন্তু গরুর কোনো উপকার নাই। এইখানের কোন উপকরণই কিন্তু জটিল এবং কঠিন না। প্রযুক্তির নাম কি? 5 কেজি তৈরি করতে গেলে কি কি লাগবে? দূরে দূরে বলেন। হ্যাঁ, 1200 গ্রাম চিটাগুড়। আগে খোঁজ থেকে শুরু করে 5 কেজি খড়, 5 কেজি। হ্যাঁ, 6 ইঞ্চি সাইজ করে কাটবো, 6 ইঞ্চি সাইজ করে কাটবো। হ্যাঁ, তারপর চিটাগুড় 1200, চিটাগুড় 1200। হ্যাঁ, তারপর ইউরিয়া সার হলো 150 গ্রাম, ইউরিয়া সার 150 গ্রাম, পানি 2.5 লিটার, ml 2400 ml। চিটাগুড়ের ডবল, চিটাগুড় যে পরিমাণ ব্যবহার করবো তার দ্বিগুণ।